আমাদের ফোনে, পিসি, ল্যাপটপে বা যে কোনো ডিভাইসের স্টোরেজে এখন কমনলি NAND ফ্ল্যাশ ইউজ হচ্ছে। আর এই NAND ফ্ল্যাশকে বলা হয় স্টোরেজের ভেতরের হার্ট। আমার হাতে যে এসএসডি দেখতে পাচ্ছেন, এর উপরের এই মেমোরি চিপ, এটাই আসলে NAND ফ্ল্যাশ মেমোরি চিপ। কম্পিউটার ইউজের ক্ষেত্রে আমরা সাধারণত এসএসডিতে NAND ফ্ল্যাশ মেমোরি চিপ দেখতে পাই। আচ্ছা, NAND ফ্ল্যাশ এক ধরনের নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মানে হচ্ছে এটা স্টোর করা ডেটা পাওয়ার অফ হলেও ইরেজ হয়ে যায় না, পার্মানেন্টলি স্টোর করা যায়। এটা অনেকটা হার্ড ড্রাইভের মতোই, বাট সাইজে অনেক ছোট আর বেশ ফাস্ট কাজ করে। আচ্ছা, এই মেমোরির নাম কেন NAND? কারণ এর ভেতরের ট্রানজিস্টরগুলো ডিজাইন করা হয় ডিজিটাল গেটের NAND লজিক দিয়ে। মানে ট্রানজিস্টরগুলোর কানেকশন অনেকটা NAND গেটের মতোই কাজ করে। আর NAND ফ্ল্যাশ মূলত বানানো হয় ফ্লোটিং গেট ট্রানজিস্টর নামের বিশেষ ট্রানজিস্টরের কম্বিনেশনে। যদি ইতিহাসের দিকে যাই, ফ্ল্যাশ মেমোরি প্রথম আসে 1980-র দশকে। প্রথমে ছিল নর ফ্ল্যাশ, পরে তোশিবা কোম্পানি 1989 সালে NAND ফ্ল্যাশ তৈরি করে, যেটা পরবর্তীতে টেক ওয়ার্ল্ডের স্টোরেজ টেকনোলজিতে একটা রেভলিউশন ঘটায়। কারণ এটা ছিল ছোট, ফাস্ট অ্যান্ড তুলনামূলক বাজেট ফ্রেন্ডলি। আজকের দিনে এসএসডি, ইউএসবি পেন ড্রাইভ, মাইক্রো এসএসডি কার্ড, এগুলোতে NAND ফ্ল্যাশ ইউজ করা হয়। এখন NAND ফ্ল্যাশ কিভাবে কাজ করে? যেমনটা বললাম, NAND ফ্ল্যাশ মূলত বানানো হয় ফ্লোটিং গেট ট্রানজিস্টর দিয়ে। তাই NAND ফ্ল্যাশের মেইন ইউনিট হলো ফ্লোটিং গেট মসফেট। মসফেট মানে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এর মধ্যে একটি গেট থাকে যার উপরে একটা ফ্লোটিং গেট থাকে। আর ফ্লোটিং গেটে ইলেকট্রন ঢুকানো বা বের করে দেওয়ার মাধ্যমে আমরা ডিসাইড করি বিটের ভ্যালু 0 নাকি 1। যদি ফ্লোটিং গেটে ইলেকট্রন থাকে, বিট হবে 0, আর যদি ইলেকট্রন না থাকে, বিটের ভ্যালু হবে 1। ইলেকট্রন ঢোকানো হয় ফল আর নট ড্যাম টানেলিং এর নামের এক সিস্টেমের মাধ্যমে। যখন আমরা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন ইলেকট্রন সিলিকন সাবস্ট্রেট থেকে গেট অক্সাইড টানেল করে ফ্লোটিং গেটে ঢুকে। এই ইলেকট্রন সেখানে থাকে বছরের পর বছর। ডেটা রিড করার জন্য গেটে একটু ভোল্টেজ দেওয়া হয় এন্ড দেখা হয় ট্রানজিস্টর কন্ট্যাক্ট করছে কিনা। কন্ট্যাক্ট করলে বোঝা যায় সেখানে ইলেকট্রন নেই, মানে 1, আর না করলে ইলেকট্রন আছে, মানে 0। আর এই 0 আর 1 দিয়েই NAND ফ্ল্যাশ মেমোরি ডেটা স্টোর করে। NAND ফ্ল্যাশের স্ট্রাকচার হয় ঠিক এরকম। একটা ডাই, তার মধ্যে অনেকগুলো পেজ, ব্লক, প্লেন আর সেল থাকে। এখানে পেজ হচ্ছে NAND ফ্ল্যাশের সবচেয়ে ছোট ইউনিট, যেখানে ডেটা রিড অ্যান্ড রাইট করা হয়। সাধারণত 2 কিলোবাইট, 4 কিলোবাইট, 8 কিলোবাইট বা 16 কিলোবাইট সাইজের হয়। আপনি যদি একটা ফাইল এসএসডিতে রাইট করেন, সেটা পেজে প্রথমে রাইট হয়। মূল কথা, পেজ হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনি ডেটা রিড অ্যান্ড রাইট করতে পারেন। আর অনেকগুলো পেজ নিয়ে হয় একটা ব্লক। সাধারণত 64, 128, 256 বা 512 পেজ সমান এক ব্লক হয়। যদিও আমরা ডেটা রাইট করি পেজে, বাট ডেটা ইরেজ করতে হয় পুরো ব্লক একসাথে। মানে যখন ইরেজ করতে হয়, তখন একসাথে পুরো ব্লক ইরেজ করতে হয়, আর পেজ আলাদাভাবে ইরেজ হয় না। আবার অনেকগুলো ব্লক একত্রে তৈরি করে প্লেন। প্লেন হচ্ছে এক ধরনের লজিক্যাল ইউনিট, যার নিজস্ব কিছু বাফার, অ্যাড্রেস, ডিকোডার অ্যান্ড আদার কন্ট্রোল সার্কিট থাকে। আর NAND ফ্ল্যাশের ভেতরে রো আর কলাম আকারে সাজানো থাকে বিলিয়ন বিলিয়ন সেল। এই সেলগুলোতে 1 বিট থেকে 5 বিট পর্যন্ত ডেটা স্টোর করে। এখন কত ধরনের NAND ফ্ল্যাশ আছে? NAND ফ্ল্যাশ আছে 5 ধরনের। SLC, MLC, TLC, QLC আর PLC, এই 5 ধরনের NAND ফ্ল্যাশ মেমোরি। এগুলো আসলে ডিফারেন্সিয়েট করা হয় প্রত্যেকটা সেল কি পরিমাণে ডেটা স্টোর করতে পারে তার উপরে। সবচেয়ে বেটার হলো SLC NAND ফ্ল্যাশ। এর একটা সেলে 1 বিট ডেটা স্টোর হয়। তার মানে যত কম বিট একটা সেল স্টোর করবে, সেই NAND ফ্ল্যাশ মেমোরি তত বেশি ফাস্ট হবে। আপনারা এখন একটা চার্ট দেখতে পাচ্ছেন, কোন টাইপ NAND ফ্ল্যাশ মেমোরি সেলে কি পরিমাণে ডেটা স্টোর করে। আচ্ছা, NAND ফ্ল্যাশের সাথে একটা কন্ট্রোলার থাকে, যেটা ফাইল ম্যাপিং, ওয়্যার লেভেলিং, এরর কারেকশন কোড, ব্যাড ব্লক ম্যানেজমেন্ট করে। এছাড়াও থাকে ফ্ল্যাশ ট্রান্সলেশন লেয়ার, যেটা লজিক্যাল ব্লক অ্যাড্রেসকে ফিজিক্যাল ব্লকে ম্যাপ করে। কিছুদিন আগেও NAND ফ্ল্যাশের NAND টাইপ ছিল 2D, বাট এখন ম্যাক্সিমাম এসএসডিতে 3D NAND ইউজ করা হয়। এতে সেলগুলোকে পাশাপাশির বদলে উপরে নিচে স্ট্যাক করা হয়, যার ফলে আরো বেশি ডেটা স্টোর করতে পারে। কারণ দেখেন, এত ছোট একটা ফর্মে 500 GB, 1 টেরাবাইট, 2 টেরাবাইট স্টোর করতে পারছে। এটা সম্ভব হচ্ছে 3D NAND ফ্ল্যাশ টেকনোলজির কারণে। তো আজকে আমরা NAND ফ্ল্যাশ নিয়ে একটা ডিটেল ইনফরমেশন জানলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েরি থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের কিউবিসের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমরা এই 3D NAND ফ্ল্যাশ যুক্ত এসএসডি ইউজ করেছি। আর যদি আমাদের ডিভাইস সম্পর্কে আরো ডিটেইলসে জানতে চান, ভিজিট করতে পারেন qubits.io। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।